ভালোবাসা যখন তোমাকে হাতছানি দিয়ে ডাকে, তখন তাকে অনুসরণ করো। যদিও তার পথ রুক্ষ এবং কঠিন, আর যখন তার পাখা তোমাকে ঢেকে দেয়, তখন তার ডানার ভিতর লুকোনো তরবারি তোমাকে রক্তাক্ত করলেও তুমি নিজেকে তার হাতে সঁপে দিও, এবং সে তোমাকে কিছু জানালে তুমি তার কথা বিশ্বাস করো। উত্তরে বাতাস যেভাবে বাগানকে বিধ্বস্ত করে দেয়, তার কণ্ঠস্বর তোমার স্বপ্নকে সেভাবে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। কারণ প্রেম তোমার শিরে যেভাবে মুকুট পরিয়ে দিতে পারে, তোমাকে সে ক্রুশবিদ্ধ করতে পারে। সে যেমন তোমাকে বাড়িয়ে তোলে, তেমনি ছেঁটেও ফেলে। সে যেমন তোমার সমান উঁচু হয়ে সূর্যালোকে কাঁপতে থাকা তোমার কচি কচি ডালগুলো সস্নেহে আদর করে, তেমনি সে নিচে নেমে এসে মাটিতে আটকে থাকা তোমার শিকড়গুলি ধরেও প্রচণ্ড নাড়া লাগাতেও পারে। গোছা গোছা শস্যের মতো সে তোমাকে নিজের মধ্যে টেনে নেয়। সে তোমাকে ধরে নাড়া দেয় তোমাকে নগ্ন করার জন্য। তোমার খোসা থেকে তোমাকে মুক্ত করার উদ্যোগ নেয় সে। তোমাকে চূর্ণ করে সে তো শুভ্র করে তোলে। তোমাকে দলাই মলাই করে নমনীয় করে। তারপর সে তোমাকে তার নিষ্পাপ আগুনের মধ্যে গুজে দেয়, যেন ঈশ্বরের পূর্ণ ভোজের জন্য তুমি পবিত্র রুটি হয়ে উঠতে পারো। প্রেম তোমাকে নিয়ে এইসব করবে, যেন তোমার অন্তরের গোপন খবর তুমি পাও, আর সেই খবর পেয়ে তুমি হয়ে উঠতে পারো পরিপূর্ণ জীবনের একটা টুকরো। কিন্তু যদি তুমি ভীত হয়ে শুধু ভালোবাসার শান্তি ও আনন্দ অন্বেষণ করো, তাহলে তোমার পক্ষে ভালো হবে তোমার নগ্ন দেহ আচ্ছাদিত করে প্রেমের ঝাড়াই মারাইয়ের মেঝে থেকে বেরিয়ে ঋতুহীন সেই বিশ্বে চলে যাওয়া, যেখানে তুমি হাসবে, কিন্তু সে তোমার সব হাসিটুকু নয়, এবং তুমি কাঁদবে, কিন্তু সে তোমার সব কান্নাটুকু নয়। প্রেম নিজেকে ছাড়া আর কিচ্ছু দেয় না, নিজের কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে কিচ্ছু নেয় না। প্রেম কাউকে অধিকার করে না, কাউকে অধিকার দেয়ও না, কারণ প্রেম স্বয়ংভর। যখন তুমি ভালোবাসো, তখন তোমার বলা উচিত নয় ঈশ্বর আছেন আমার অন্তরে, বরং বলা উচিত আমি আছি ঈশ্বরের অন্তরে। আর ভেবো না যে তুমি প্রেমের পথ ঠিক করে দিবে, কারণ প্রেম যদি দেখে যে তুমি যোগ্য, তাহলে সেই তোমার পথ ঠিক করে দেবে। নিজেকে পূর্ণ করে তোলার বাইরে প্রেমের আর কোনো বাসনা নেই। কিন্তু যদি তুমি ভালোবাসো এবং ভালোবাসার প্রয়োজন খুবই বোধ করো, তবে এইসব হোক তোমার বাসনা। গলে জল হয়ে যাওয়া আর রাতের কাটে গুনগুন করে গাওয়া, দ্রুত ধাবমান স্রোতস্বিনী হয়ে ওঠা, অত্যধিক মমতায় প্রেমের যন্ত্রণাকে জানা, প্রেমের একান্ত আপন উপলব্ধি দ্বারা আহত হওয়া, এবং স্বেচ্ছায় ও সানন্দে রক্তক্ষরণ হতে দেওয়া, প্রভাতে মুক্তপক্ষ উড়াল দেওয়া হৃদয় নিয়ে জেগে ওঠা, এবং ভালোবাসার আরও একটি দিনের জন্য ধন্যবাদ জানানো, মধ্যাহ্নে বিশ্রাম নেওয়া এবং প্রেমের চরম আনন্দের কথা তন্ময় হয়ে ভাবা, সায়াহ্নে কৃতজ্ঞ অন্তরে ঘরে ফেরা। আর তারপর তারপর প্রিয় মানুষটির জন্যে বুকে একটা প্রার্থনা এবং ঠোঁটে একটি বন্দনা গীত নিয়ে
ঘুমিয়ে পড়া। প্রিয় মানুষটির জন্য বুকে একটি প্রার্থনা এবং ঠোঁটে একটি বন্দনা গীত নিয়ে ঘুমিয়ে পড়া।